কোনো রকম চাকরির পরীক্ষায় না বসেও ফুড সাব ইন্সপেক্টরের যে নিয়োগ তালিকা প্রকাশ পেয়েছে সেই তালিকায় দিব্যি নাম জলজল করছে অভিযোগকারীর। এ তো দারুণ চাঞ্চল্যকর ঘটনা। অভিযোগকারী তো নিজেই বলছেন তিনি চাকরির পরীক্ষার জন্য কোনো রকম ফর্ম ফিল আপই করেননি, কিন্তু ওয়েবসাইটে সফলদের তালিকায় তার নাম শোভা পাচ্ছে। জানা গেছে প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত এক শিক্ষকের কারসাজিতে এ ধরনের জালিয়াতি ঘটেছে। ফলে খানিকটা ভীত সন্ত্রস্ত হয়ে এবং ভেতরে সৎ মানসিকতা থাকায় সেটা মেনে না নিতে পেরে ওই প্রাথমিক শিক্ষকের নামে সরাসরি চাঁচল থানায় অভিযোগ দায়ের করেন মালতীপুরের বাসিন্দা গোলাম সরওয়ার আলম সিদ্দিকী। এমন অদ্ভুত অভিযোগ পেয়ে নড়ে চড়ে বসে চাঁচল থানার পুলিশ। অভিযোগকারী আলম সিদ্দিকীর দাবি, নদিয়া জেলার ভীমপুরের বাসিন্দা পরিমল কুণ্ডু 2017 সাল নাগাদ চাঁচলের একটি প্রাথমিক বিদ্যালয়ে সহ শিক্ষক হিসেবে যোগদান করেন। পরবর্তীকালে তার সাথে পরিচয় হয় ওই প্রাইমারি স্কুলের শিক্ষক পরিমল কুণ্ডুর। আর সেই শিক্ষক পরিমল বাবুই আলম সিদ্দিকীকে 2018 সালে ফুড সাব ইন্সপেক্টরের পরীক্ষায় চাকরি করে দেবেন বলেও আশ্বস্ত করেছিলেন। তবে ওই চাকরি হলে তার বিনিময়ে তাকে 7 লক্ষ টাকা দিতে হবে বলেও জানিয়েছিলেন। ওই শিক্ষক আলম সিদ্দিকীকে আরও বলেছিলেন পরিমল বাবুও একইভাবে টাকার বিনিময়ে চাকরি পেয়েছেন, আরও অনেককে চাকরিও করে দিয়েছেন। তার প্রমাণস্বরূপ বেশ কিছু জয়নিং লেটারও দেখান। সেই সময়ে আলম সিদ্দিকী পরিমল কুণ্ডুকে বলেছিলেন তিনি তো পরীক্ষাতেই বসেননি, সেক্ষেত্রে কিভাবে চাকরি করবেন, কিভাবেই বা ওয়েবসাইটে তার নাম দেখাবে। এ প্রসঙ্গে ওই সময় পরিমলবাবু দাবি করেছিলেন সেটাও সম্ভব হবে। সেই 2018 সালের পর 2024 সালের 14 জুন ওই ফুড সাব ইন্সপেক্টর পদের চাকরির পরীক্ষার ফল প্রকাশ হলে অভিযোগকারী নিজেও অবাক হয়ে যান, কেননা তার নাম ওই তালিকায় জলজল করছে। এদিকে ওই সময়ে পরিমল কুণ্ডু সহযোগী পরিচয় হিসেবে একটি নম্বর থেকে অভিযোগকারী আলম সিদ্দিকীর কাছে একটা ফোন আসে। ওই ফোন মারফত তাকে জানানো হয় 2018 সালের তালিকায় তার নাম উঠেছে। দেওয়া হয় একটি রোল নম্বর। ওই নম্বরে তার নাম চেক করে অবাক হন অভিযোগকারী। পরবর্তীতে ওই অভিযুক্ত শিক্ষক পরিমল কুণ্ডু ছাড়াও আরও বেশ কয়েকটি নম্বর থেকে ফুড দপ্তরের আধিকারিকদের পরিচয় ব্যবহার করে বারবার ফোন আসে তার কাছে টাকারও দাবি করা হয়। এবার তিনি অবৈধ উপায়ে টাকার বিনিময়ে চাকরি করতে অস্বীকার করলে তাকে অকথ্য ভাষায় কথা শুনিয়ে শাসানো হয় বলে অভিযোগ। এমন ঘটনার পর বাধ্য হয়ে পুরো বিষয়টি নিয়ে লিখিতভাবে অভিযোগ দায়ের করলেন তিনি, কেননা ওই যুবক ওই ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবিও জানিয়েছেন। আলম সিদ্দিকী এ প্রসঙ্গে বলেন, মাঝে ঈদের জন্য অভিযোগ জানানো হয়ে ওঠেনি তার, আর রবিবার তিনি স্বেচ্ছায় অভিযোগ দায়ের করলেন। সিদ্দিকী বলেন, ওই পরিমল কুণ্ডুর সঙ্গে আরও বেশ কয়েকজন রয়েছে। তিনি স্পষ্ট করে দেন এভাবে চাকরি করতেও চান না তিনি। ফলে তিনি চাইছেন পুলিশের পূর্ণাঙ্গ তদন্ত করে দুর্নীতির পর্দা ফাঁস করুক, আর পুলিশকে ওই তদন্তের কাজে তিনি যতখানি সম্ভব সহযোগিতা করবেন। এ ব্যাপারে দক্ষিণ মালদা সাংগঠনিক জেলা বিজেপির সাধারণ সম্পাদক অম্লান ভাদুরী বলেন, খাদ্য দপ্তরের চাকরি ভুয়ো চক্রের হাতে সুরক্ষিত আছে। একজন পরীক্ষা না দিয়েই তার চাকরির প্যানেলে নাম উঠেছে। কি চলছে এই রাজ্যে বলে কটাক্ষ করেন অম্লানবাবু। আবার জেলা তৃণমূলের সহসভাপতি শুভময় বসু বলেন, এটা একটা প্রতারণা চক্র যা সামনে এলো, পুলিশ তার উপযুক্ত তদন্ত করবে। আর সকলেই চাইছেন পরিমল কুণ্ডুকে গ্রেপ্তার করলে অনেক কিছুই জানা সম্ভব হবে। মানে 7 দিনের মধ্যে জয়েনিং করিয়ে দেবে, জয়েনিং করার পর টাকা নেবে, এরকম মানে বিভিন্ন ধরনের মানে প্রস্তাব দেয়। দিয়ে এবার রীতিমতো আমি ওকে চ্যালেঞ্জ করি যে এটা তো অসম্ভব হতে পারে না, তাহলে আগে নাম তুলুন তারপর টাকা দেবো। আমি ওকে চ্যালেঞ্জ করে জানার জন্য, মানে এটা দেখার জন্য, এক্সপোজ করার জন্য যে পিএসসির ওয়েবসাইটে রীতিমতো উনি নামও তুলে দেয় গত 14 তারিখে। গত 14 তারিখে নাম তুলে দেওয়ার পর আমি দেখে তো একদম মানে চক্ষু চরক, হঠাৎ করে দেখে চক্ষু চরক হয়ে গেছি।